75 টাকায় কিনে 25 টাকায় বিক্রি, তাহলে ক্রয় মূল্য 75 টাকা হলে লাভ 25 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত? তাহলে এখানে আমরা লিখব যে নির্ণেয় লাভ কত টাকা হবে না 25 ইন্টু, এখানে যেহেতু ক্রয় মূল্য বাড়ছে তাহলে লাভও বাড়বে, সেই জন্য এদের মধ্যে সরল সম্পর্ক ক্রয় মূল্যের সঙ্গে লাভের, সেই জন্য কি হবে আমাদের এই যে ভগ্নাংশ যখন আমরা গঠন করব তখন এখানে 100/75 হবে। তাহলে 75-এর সঙ্গে 25 কাটলে 25 3 75, তাহলে এখানে কত থাকলো না 100/3। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতির একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আজকের ক্লাসে থাকছে 8-এর দাগের অঙ্ক। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 8-এর দাগের অঙ্ক আছে। আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর আজকের ক্লাসে লাভ ক্ষতির 8-এর দাগের অঙ্ক। এখানে বলা হয়েছে একটা বইয়ের লিখিত মূল্য বা ধার্য মূল্য, এই ধার্য মূল্যের ওপর ছাড় কত পার্সেন্ট না 25%। আমরা ধরে নিচ্ছি যে লিখিত মূল্য 100 টাকা, কত পার্সেন্ট ছাড় হয় না 25% ডিসকাউন্ট হয়। বলা হয়েছে একটা গল্পের বই যে লিখিত মূল্যের বা ধার্য মূল্যের 25% ছাড়ে কিনে সেই বইটা যদি লিখিত মূল্যেই বিক্রি করা হয়, তাহলে এই ছাড়ে কিনে আবার এই দামে বিক্রি করা হয়, তাহলে তার শতকরা কত লাভ হবে আজকে ক্লাস থেকে আমরা বের করব। তাহলে আমরা প্রথমেই লিখব যে মনে করি লিখিত মূল্য কত টাকা না 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। এবার ছাড় কত না 25%, তাহলে 100 টাকার ওপরে 25% মানে এখানে 25 টাকাই ছাড় হবে। তাহলে 25 টাকা ছাড় দিয়ে বইটা যে বিক্রি করা হবে, তাহলে বইটির বিক্রয় মূল্য কত হবে? বইটির বিক্রয় মূল্য কত টাকা না 100 টাকা থেকে 25 টাকা ছাড় মানে ডিসকাউন্ট, কত টাকায় বিক্রি হবে না 75 টাকায় বিক্রি হবে। তার মানে আমার বন্ধুর বইটির ক্রয় মূল্য, মানে আমার বন্ধু বইটি কত টাকায় কিনবে, ওই 75 টাকায় দোকানদার বিক্রি করেছে, এবং বিক্রয় মূল্য মানে আমার বন্ধু বিক্রয় করবে কত টাকায় লিখিত মূল্যে। লিখিত মূল্য কত টাকা আমরা ধরেছিলাম 100 টাকা, তাহলে 100 টাকায় বিক্রি করবে। তাহলে সে কিনেছে কত টাকায় 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করবে, তাহলে লাভ হবে কত? লাভ হবে 100 মাইনাস 75, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 25 টাকা তার লাভ হবে। এটা কত টাকার ওপরে লাভ হবে না, লাভ সবসময় ক্রয় মূল্যের ওপরে হয়, কিছু কিছু ক্ষেত্রে বিক্রয় মূল্যের ওপরে লাভ আমাদের বের করতে হয়, সেখানে কিন্তু অঙ্কে বলা থাকে যে বিক্রয় মূল্যের ওপরে কত লাভ হবে। যেহেতু এখানে আমাদের বলা নেই, তার মানে আমরা লাভটা ক্যালকুলেট করব ক্রয় মূল্যের ওপর। তাহলে এখানে আমরা লিখব যে ক্রয় মূল্য আর লাভ। ক্রয় মূল্য কত টাকা 70 টাকা, লাভ কত টাকা 25 টাকা, 75 টাকায় কিনে 25 টাকায় বিক্রি, তাহলে ক্রয় মূল্য 75 টাকা হলে লাভ 25 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত? তাহলে এখানে আমরা লিখব যে নির্ণেয় লাভ কত টাকা হবে না 25 ইন্টু, এখানে যেহেতু ক্রয় মূল্য বাড়ছে তাহলে লাভও বাড়বে, সেই জন্য এদের মধ্যে সরল সম্পর্ক ক্রয় মূল্যের সঙ্গে লাভের, সেই জন্য কি হবে আমাদের এই যে ভগ্নাংশ যখন আমরা গঠন করব তখন এখানে 100/75 হবে। তাহলে 75-এর সঙ্গে 25 কাটলে 25 3 75, তাহলে এখানে কত থাকলো না 100/3। এবার 100-কে আমরা 3 দিয়ে ভাগ করলে 33.13%। আশা করি আজকের ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।